সামনের অমাবস্যায় আপনি কি থাকছেন? দেখুন, প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় কোনো তান্ত্রিক বা জ্যোতিষী বা সাধকে যদি দেখা মিলুক না মিলুক, শ্রী বিশ্বজিতে দেখা মিলবে। আচ্ছা। কারণ শ্রী বিশ্বজিতের দ্বিতীয় জন্মস্থান হচ্ছে তারাপীঠ। হ্যাঁ। বলতে পারলাম, আপনারা জানেন প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা এবং প্রত্যেক সপ্তাহে আমাকে এখানে পাওয়া যায়। আচ্ছা। আর কামরূপ কামাখ্যায় কবে যাচ্ছেন আপনি? নেক্সট উইকে কামরূপ কামাখ্যা, তারপরে বেনারস কাশী, কাশী হয়ে আবার পূর্ণিমাতে তারাপীঠ। এই একদম তো আমার জীবন। একদম শুনতে পেলেন আপনারা, এই মুহূর্তে তারাধামে রয়েছি, মা তারার কাছে রয়েছি। যাদের কাছে ভিডিওটি পৌঁছে যাচ্ছে, যারা কিনা আপনার সঙ্গে দেখা করতে পারছে না বা আসতে পারছে না, তাদের জন্য কি বার্তা দেবেন? যাদের অনলাইনে কোনো যাদের প্রতিকার? কাছে ভিডিওটি পৌঁছে যাচ্ছে তারা অত্যন্ত লাকি। কারণ আপনারা জানেন ঘরে বসে থেকেও সমস্যার সমাধান আমি করে থাকি। আপনারা আপনাদের সমস্যা লিখে পাঠাবেন, নামগোত্র লিখে পাঠাবেন। ৩০১ টাকা দক্ষিণা দেবেন, শুধুমাত্র ৩০১ টাকা দক্ষিণা মায়ের পুজোর জন্য, সেটা দেবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করে দেখাবো। তারপরে আপনারা খুশি হয়ে যেটা দেবেন মায়ের প্রতিকার দিয়ে দেবেন, অনলাইনের মানে মাধ্যমে আগে দিতে পারেন। প্রতিকার পরে মূল্য। একদম। এই কথার কনসেপ্টটা এখানে। এই কনসেপ্টটা শুধু কনসেপ্টটাই নয়, এটা আমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি হাজারো হাজারো মানুষের মধ্যে, ভক্তের মধ্যে। তার কারণ বহু মানুষ বহু লক্ষ লক্ষ টাকা প্রতারিত হয়ে যাচ্ছে। সেই প্রতারিত হওয়ার জায়গা আর নেই, দ্বিতীয়বার ভাববার মতো জায়গা নেই। আপনারা মানে আগে প্রতিকার পরে মূল্য, এই আপনারা কারণে। দিশাহীন হয়ে যাচ্ছেন যে কার কাছে যাব, কার কাছে গেলে আমার অর্থটা দণ্ড হবে না। তা আমি যদি আপনার কর্মটাকে আগে করে দিই, তাহলে তো অর্থদণ্ডের জায়গা কোনো জায়গায় নেই। একদম একদম। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন। আমি আজকে কত লোকের সমাগম রয়েছে? আজকে মোটামুটি 250 লোকের কাজ ক্রিয়াকর্ম আমি করব, সেটা দেখতে পারবেন আপনারা লাইভে। আচ্ছা, লাইভ দেখবে? অবশ্যই। যারা কিনা, যাদের কাছে ভিডিওটি পৌঁছে গেছে, আপনারা সবাই জয় মা তারা, জয়গুরু বামদেব বলে ভিডিওটি শেয়ার করে সকল সনাতনী তারা মায়ের ভক্তদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা কিনা প্রবলেমে রয়েছেন, যে কোনো প্রবলেম হতে পারে, মানি প্রবলেম, সাংসারিক প্রবলেম, বিভিন্ন রকমের কলহ থাকে। আমার জীবনও রয়েছে, আমার জীবনে তো অনেক বড় বড় সমস্যা রয়েছে গুরুজি। সমস্যা মানুষের জীবন নিয়েই সমস্যা, সমস্যা না থাকলে মানুষের জীবন চলে না। এবার সমস্যাটাকে আমাদেরকে অতিক্রম করতে হবে। মানে যে সমস্যাটাকে বাছাই করতে হবে, এটাও যাচাই বাছাইয়ের ব্যাপার আছে। সমস্যাটাকে যারা অতিক্রম করতে পারে তারাই সমাজে সাকসেস পায়। তো সাকসেস আমরা জন্ম থেকে জন্ম নেওয়ার পরে কেউ সফলতা নিয়ে জন্মায় না। জন্মানোর পরে আমাদের সফলতা আমাদের কর্ম এবং প্রচেষ্টার দ্বারা আমাদের ভাগ্যটাকে আমরা তৈরি করে থাকি। কর্ম প্লাস প্রচেষ্টা, এই দুটো মিলিয়ে আমাদের ভাগ্য তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমাদের চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে, সঠিক দিশা আমরা সেই সঠিক দিশা যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য শ্রী বিশ্বজিৎ রয়েছে, একদম দিশা দেখানোর জন্য। সঠিক দিশা, সঠিক পথে আপনাকে কে নিয়ে যাবে, এই জায়গাটা আজকে আপনাকে বুঝতে হবে। তন্ত্র এমন একটা শক্তিশালী একটা জায়গা তৈরি করতে পারে একটা মানুষের জীবনে। রাস্তার ভিখিরিকেও কোটিপতি বানাতে পারে যদি সে সিস্টেম অনুযায়ী চলে, যদি সে সঠিক জব করে, তপ করে, তপস্যা করে, সাধনা করে। একটা মানুষকে একটা জব, একটা বীজ মন্ত্র কোটিপতি বানিয়ে দিতে পারে। আচ্ছা। সেই সঠিক দিশাটা দেখানোর জন্য শ্রী বিশ্বজিৎ রয়েছে। অর্থ লাগবে না, একবার আসুন, আগে বুঝতে পারবেন। প্রতিকার পরে একদম। মূল্য। তারাপীঠ মহা শ্মশান থেকে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে একমাত্র তান্ত্রিক যে কিনা আগে প্রতিকার করে তারপরে মূল্য নেয়, অর্থাৎ চিটিং হওয়ার বা আপনি ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি তো আমায় মানে ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা একদম নেই, নেই। 100% নেই। শুনতে পেলেন আপনারা, ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা আমি নেই। তো আপনার কাছে 10,000, 20,000, 50,000 নিচ্ছি না। আপনার দ্রব্য কেনার যেটুকু খরচ সেটুকুই নিচ্ছি, তাহলে আপনার ঠকার তো জায়গা নেই। আচ্ছা, মানে আপনার যে ক্রিয়াকর্মের জন্য যেটুকু যা লাগবে। একটা যোগ্য করতে গেলে মনে করুন আমার কাছে 100 জন লোক আচ্ছা, এসছে। একটা সজারুর কাটা শুনলাম 700-800 টাকা দাম আছে, এই কি না, জানো? 700-800 টাকা নয়, এটা ভুল। আচ্ছা। একটা সজারু কাটা 70-80 টাকা, 100 ভালো ভালো মাল হলে 120-30 টাকা অবধি পাওয়া যায়। 120 এবার ধরুন আমি টাকা? একটা ক্রিয়াকর্ম করব, ধরুন আপনি এসছেন, আপনার একটা ক্রিয়াকর্ম করব। এবার দেখা যাচ্ছে আমার শত্রু সমস্যা নিয়ে কাজ করছি, তাহলে 10টা সজারু কাটা লাগবে। আচ্ছা। তাহলে 10টা সজারু কাটা কিনতে গেলে 1000 টাকা। 130 করলে 1300 টাকা। উড়ি বাবা। তাহলে সেই 1300 টাকা তো আমি পকেট থেকে দিয়ে করতে পারবো না, আচ্ছা। সেই জিনিসটার টাকা মূল্য আপনাকে দিতে হবে। আমি কাজ আচ্ছা। করে দেবো, রেজাল্ট পাবেন, আমার প্রতিকারের মূল্য খুশি হয়ে দিয়ে যাবেন। আজকে তো আপনার অসংখ্য অনুরাগীরা আজকে তারাপীঠ মহাশ্মশানে ঘুরছে। জয় মা তারা, জয় মা তারা। ভান্ডারা কখন শুরু হবে? ভান্ডারা মোটামুটি আমি সকাল 9টা থেকে যজ্ঞ স্টার্ট করবে। যজ্ঞ চলাকালীন আমার যারা ভক্ত শিষ্য আছে তারা মেনটেন করবে, যজ্ঞ চলাকালীনই ভান্ডারি দেওয়া হবে ভান্ডারা চলবে এবং বস্ত্র বিতরণ। বস্ত্র বিতরণ। একদম। কি বাত। আপনারা শুনতে পেলেন, আজকে ভান্ডারা চলবে গুরুজির। আর সঙ্গে তারাপীঠ মায়ের দর্শন করতে যারা আসবে, মায়ের ভক্তরা, তাদের ভিতরে ভান্ডারাও চলবে আপনার। যিনারা এসে পৌঁছাতে পারেনি তারা যদি চায় এই যজ্ঞ চলাকালীন 301 টাকা দক্ষিণা পাঠিয়ে নাম সংকল্প পাঠিয়ে আমার কাছে ক্রিয়া করে নিতে পারে। হ্যাঁ বলো, আপনারা শুনতে পেলেন। কোথায় আছো? 3 ভবনে নেই, আমি শ্মশানে চলে এসেছি। শ্মশানে চলে এসো, তোমার জন্য বসে থাকতে হবে আমার। আপনারা শুনতে পেলেন এই মুহূর্তে তারাপীঠ মহা শ্মশানে। হ্যাঁ, শ্মশানে চলে এসো, শ্মশানে চলে এসো। তারাপীঠ এই লুকটা নে ভাই, ভাই এই লুকটা নে, এই লুকটা নে, এই যে এই গাছ তিনটে হচ্ছে মেন। শ্মশানের ভিতরে জুম এসে ছেড়ে ফোন দে, করো। জুম ছেড়ে দিনে। তো এই মুহূর্তে আমরা তারাপীঠ মহা শ্মশান থেকে বিদায় নেবো আপনাদের কাছ থেকে।
সবার কাছে একটাই কথা বলবো, সেটা হচ্ছে জয় মা তারা, জয় গুরু বামদেব। ভিডিওটি আপনার কাছে পৌঁছে গেছে, আপনি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই সালাম। আজকে আজকে দেখুন, আজকে দিনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা মাহাত্ম্য আছে। কারণ আজকে মহালয়, আজকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের আগমন ঘটে, অর্থাৎ মা দুর্গা স্বয়ং মর্তে আগমন করছে। পিতৃপক্ষের অবসান ঘটছে এবং দেবী পক্ষের আগমন ঘটছে। আজকে আমরা দেখেছি, একদম আজকে আমরা দেখেছি যে দীর্ঘদিন যাবৎ ধরে আমরা বহু তান্ত্রিকের কাছে খ্যাতনামা তান্ত্রিক জ্যোতিষী দেখিয়েছি। হতে পারে কর্ম নিয়ে সমস্যা, অর্থ নিয়ে সমস্যা, শত্রু নিয়ে সমস্যা, থানা পুলিশ হয়ে গেছে। ভালো ভালো জায়গায় গেছি, গ্রহদোষ খণ্ডন করেছি, মাঙ্গলিক দশা খণ্ডন করেছি, কালসর্প খণ্ডন করেছি, গ্রহণ যোগ খণ্ডন করছি, ছন্নছাড়া যোগ খণ্ডন করছি, বীজ যোগ খণ্ডন করছি, দারিদ্র যোগ খণ্ডন করেছি, মাঙ্গলিক খণ্ডন করছি, অথচ কোনো সুরাহা আসছে না। তখন আপনাকে ভেবে নিতে হবে, আমরা কিন্তু পিতৃদোষের বিচারটা সহজে করি না। আমরা সবাই এই মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ সাড়ে সাথে নিয়ে লাফাই। কিন্তু আপনার কোনো কিছুর ক্রিয়াকর্মের ফল পাবেন না যদি আপনার জন্মছকে পিতৃদোষ হয়ে থাকে। পিতৃদোষটা কিভাবে বুঝবেন? আজকে দেখা যাচ্ছে 7 পুরুষের মধ্যে কোনো একজন পুরুষ, হয়তো আপনার বাবার বাবার বাবা হয়তো মারা গেছে, তার শ্রাদ্ধ শান্তি ভালোভাবে হয়নি। তাহলে সেই যে দোষটা, সেই দোষটা আপনার বংশের মধ্যে নেমে আসবে, বংশ পরম্পরায় নেমে আসবে। এটাকে বলা হয় পিতৃদোষ, বা মাতৃপুরুষদের ক্ষেত্রে মাতৃদোষ আমরা বলে থাকি। তো এইরকম পিতৃদোষ যদি মাতৃদোষ জন্মছকে থেকে থাকে, তাহলে কোনো ক্রিয়ায় কার্যফল দেবে না। তো যারা যারা এই লক্ষ লক্ষ টাকা খরচ করে হোম বেকার। যজ্ঞ করা একদম বেকার। একদম বেকার, কারণ মূল জায়গাটাই তো ধরতে পারেননি মশাই। তাহলে সেই জায়গা থেকে শুরু করে যারা এইরকম ভাবে প্রচুর অর্থ ব্যয় করেছেন, কোনো সুরাহা হয়নি, 100% তাদের জন্মছকে পিতৃদোষ মাতৃদোষ হয়েছে। তো সেই পিতৃদোষ এবং মাতৃদোষ থেকে মুক্তির জন্য মহাতিথি, মহাদিন হচ্ছে আজকের মহালয়া অমাবস্যা তিথি, তারাপীঠ শ্মশানে। তা আমি তান্ত্রিক শ্রী বিশ্বজিৎ থাকছি আপনাদের সঙ্গে, আপনাদের সেবায়। যদি এইরকম সমস্যা নিয়ে থেকে থাকেন, কোন রকম সুরাহা পাচ্ছেন না, দিশাহীন হয়ে গেছে, মৃত্যুর মুখোমুখি পৌঁছে গেছেন, একবার আত্মহত্যার আগের মুহূর্তে একবার কন্ট্যাক্ট করুন। আপনার একটা সাক্ষাৎ আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে মানে পারে। আত্মহত্যার আগের মুহূর্তে একবার একদম। যদি কেউ দেখা করে, সেই ক্ষেত্রে আত্মহত্যা করা লাগবে একটা না। সাক্ষাৎ আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে, লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন। জয় জয় তারা, জয় গুরু বামদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। জয় তারা।